শুভ রথযাত্রা। আজকে হচ্ছে রথ, আর তার জন্য এখানে অন্বেষক একটা সুন্দর রথ বানানো করিয়েছে নিমাইদাকে দিয়ে। এখন সবাই আমরা রেডি হয়ে গেছি, জগন্নাথ ঠাকুরকেও রাখা হচ্ছে এবং একটা সুন্দর জগন্নাথ ঠাকুর এনে এখানে বসানো হলো। তো আমরা সবাই রেডি হয়ে একটু ওয়েট করছি যে কখন আমাদের রথের চাকা ঘুরবে এবং কখন দড়ি টানা হবে। তো সবাই দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে আছে যে এক্ষুনি রথ টানা হবে বলে। তো চলো এবার রথ টানা হোক। ডান্ডা হবে গো, চলো গো, কই গো ডান্ডা ডান্ডা বেরিয়ে দেবো, ডান্ডা ডান্ডা টানতে পারো ভালো। আমাদের জগন্নাথ দেবের পরিক্রমা হয়ে গেছে এবং রথটা এখন আসছে মাসির বাড়িতে। এখানে যতটা জায়গা ছিল, যতগুলো রো করা ছিল, ব্লক ছিল আর কি, প্রত্যেকটাতেই ঘোরানো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে রথটা। আজকে খুব সুন্দরভাবে পেরোলেও আমি ভেবেছিলাম এখানে তো অতজন লোক নেই, তাই হয়তো অত ভিড় হবে না, ফাঁকা ফাঁকাতেই হয়তো হবে আমাদের রথ টানা। কিন্তু তারপরে দেখলাম যতগুলোই বাড়ি এখানে আছে প্রত্যেক বাড়ির থেকেই কেউ না কেউ রথে এখানে উপস্থিত হয়েছে
এবং খুব সুন্দরভাবে রথটা পালন হলো। আর আমরা এখন এখানে দাঁড়ালাম মাসির বাড়িতে। এবার জগন্নাথ দেবকে ঘরে ঢোকানো হচ্ছে এবং তার সাথে জলধারা দিয়ে ঢোকানো হচ্ছে। তো এরপর এখানে পুজো হবে, আরতি হবে এবং সন্ধ্যের যেটা শয়ন সেটা দেওয়া হবে। তো এখন এখানে 7 দিন জগন্নাথ দেব থাকবেন এবং তারপর এখানেই পুজো আর্চা হবে। আজকে আমাদের রথযাত্রাটা খুব সুন্দরভাবে কাটলো এবং বাচ্চারাও খুব আনন্দ করেছে। আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো, পাশে থেকো। আর সবাইকে জানাবো শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।